এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু দি আমার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। আর আমরাও আছি মোটামুটি, কারণ কি তোমরা আগের ভিডিওতে দেখলেই যে আমি হসপিটালে গিয়েছিলাম। আর আমি না সেদিনই আর কি একটু ব্লগ করেছিলাম, কিন্তু তারপরেও আমার গুয়াহাটি অনেকবারই যাওয়া, ওই হসপিটাল ঘর এগুলোই করছি, কিন্তু আমি ব্লগ সেরকম একটা করিনি। কিন্তু আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আজকে না অনেক আমার জন্যই আর কি ভালো একটা স্পেশাল দিন, কিন্তু মন মেজাজ ভালো না, তার জন্য আর কি খুব ভালো বলছি না। আজকে হলো আমার বার্থডে, তো হ্যাপি বার্থডে টু মি। আর আমার দিব্যাংশ ও মা বলতে শিখেছে এখন। তো এটাই হলো, তার জন্য ভিডিওটাকে আজকে আবার স্টার্ট করলাম। মনটা খুব একটা বেশি ভালো নয়, তবে ভাবলাম না আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি, বিকজ আজকে আমার বার্থডে। এখন দেখো স্নান টান করে কিন্তু আমি রেডি হয়ে গেছি, এখন যাব মন্দিরে। তো চলো যাওয়া যাক। আমার দিব্যাংশ জানো তো, কারো না কুলে যায় না কিছু, না মিস্টার সাহার কুলে যায় না আমার মার কুলে। আগে আমার মাকে দেখলে মানে আমাদের কুলের থেকে মার কুলে যেত, আর এখন মার কুলেও যায় না, শুদ্ধ খালি মাত্রই মা মানে আমাকে। যে আমি যে নিলাই একটু কান্নাকাটি কীভাবে মানে চিৎকার করে করে চোখে দিয়ে জল টল বের হয়ে যায়, এইভাবে কান্নাকাটি করে। তো কালকেও আমি হসপিটাল থেকে কটার সময় 11:30 থেকে সময় এসেছিলাম, কিন্তু ভিডিও আর করিনি। আমি এখন কয়েকদিনই হয়েছে ব্লগ টগ আর করছি না। যাওয়া আসা ফুর্তি ট্রেনে বাবা, আর ডেলি রাত্রে ওই যে 11টা 11:30 ট্রেনে আইতাছি, 2:30 ট্রেনে আই। অনেক কষ্টতেই যে মার কুলে এখন দিব্যাংশকে দিয়েছি। আর মাও এখন বাড়ি যায়নি, কারণ মা কয়েকদিন ধরে এখানে আমাদের লগে আর কি গুয়াহাটি যাচ্ছে আর কি, কারণ মাকে ছাড়া একা দিব্যাংশকে নিয়ে একদমই পসিবল নয়। তো মা আজকে যাবে গিয়ে বলেছিল, কিন্তু আমি আর যেতে বলছি যে আজকে আমার বার্থডে, তুমি যেও না, তুমি থেকে যাও, কালকে যেও গিয়ে। আর দিব্যাংশকে ডক্টর কালকে গিয়েছিলাম ব্লাড স্যাম্পল দিয়ে আসতে, তো রিপোর্ট এখন দেবে না, রিপোর্ট দিতে দিতে দেরি আছে। দিব্যাংশের ফ্রাইডেতে বার্থডে, ফ্রাইডে আর যাবো না আমি হসপিটাল, ওই স্যাটারডে যাব। তো মা কালকে যাবে, গিয়ে পরে আবারও আসবে। যাচ্ছি আমরা, আমি, মা আর মিস্টার সাহা। মিস্টার সাহা এই যে আগে আগে, আর আমরা পিছিয়ে পিছিয়ে। এই যে এটা তুমি খায় না বাবা, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে তারপর মন্দির যাব। কলা আর লাড্ডু খাওয়ানোর সময় আমার অনেক ভয় করেছিল, কিন্তু না, গোলকা মার্কেট সাথে সাথে এলি সুন্দর মতো খেয়ে নিয়েছিলাম। এখন এসেছি দোকানে, প্রদীপ আর হ্যাঁ না তেল, প্রদীপ নিতে এসেছি, প্রদীপ আর ধূপকাঠি। আর মা আর দিব্যাংশ আছে মন্দিরে, তো প্রদীপ নিয়ে তারপর মন্দির যাব। এ রাম, আমার দিব্যাংশ কিভাবে কাঁদছে দেখো। এই মন্দিরটা এই জন্য এত শান্তি লাগে। ওয়া কি সুন্দর কবুতর, রাঘব দেখ পাখি দেখলি? ও না বাবা, কান্দে না এই যে মা এসছি তো বাবা। ইস কান্দে না তো বাবা, বুঝি না গো কিভাবে কাঁদছি দেখো তো।
পূজা টুজা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, আমার জন্মদিনের উপহার হিসাবে হোক ঠাকুরের কাছে বা আশীর্বাদ বা যেটাই কিছু হোক, একটাই প্রার্থনা যে আমার ঠাকুরে যেন আমার দিব্যাংশকে যেন ঠাকুর ভালো করে দেয়, এটাই আর কি। ও আরেকটা কথাও ছিল, বলতে ভুলে গেছিলাম, মানে প্রথম দিকে ভুলে গেছিলাম, এখন মনে পড়েছে আবারও। আজকে আমার ফ্রেন্ড মন্টি আর বিজয়দার অ্যানিভার্সারি, ফ্রেন্ডের। তো হ্যাপি অ্যানিভার্সারি মন্টি অ্যান্ড বিজয়দা, তোমরা সব সময় ভালো থেকো আর সারা জীবন হাসি খুশি তোমাদের জীবনটা কাটিও। তো আমার বার্থডের দিন ওদেরও অ্যানিভার্সারি। তো চলো এখন যাচ্ছি বাড়ি। আর এদিকে দেখো কবুতরগুলো কি ভালো লাগছে ছায়ের পাশে। এই যে দেখো বাবা পাখি, পাখি দেখছো? ওই যে পাখি। আমার দিব্যাংশ না পাখি দেখলে এত খুশি হয়, মানে বলার মতো না। অনেক শান্তির জায়গা এই জায়গাটা আমার জন্য, অনেক শান্তি লাগে মন্দিরে আসলে। প্রত্যেকেরই শান্তি লাগে, কিন্তু আমারও অনেক বেশি শান্তি লাগে। এটা গরুটা মা লাড্ডু খাওয়াচ্ছে এখন গরু। এটা কে বাবা? হাম্বু, হাম্বুরে খাওয়াইতেছে বাবা, হাম্বু। পাপা মা কি করেছি বাবা, কি করেছি মা? আসো চলো আমরা উপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে মার জন্য আর মিস্টার সাহার জন্য ভাত দিয়েছি। আজকে আমি রান্না করেছি পনির আর গিয়ে ডাল আর বাদাম বাটা। কে কে খাও বাদাম বাটা? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু নিরামিষ খাচ্ছি আমি, কারণ কি মন্দিরে গিয়েছিলাম, আর এখানে মিস্টার সাহা দই এনেছিল, তো এটাই মা আর আমি কিন্তু খাইনি এখনও। এটা মার জন্য আর মিস্টার সাহার জন্য দিচ্ছি। আর আমার দিব্যাংশ দেখো এদিকে কি কি খাওয়া হয়ে গেছে, আর খাইবো না। কি খেয়েছো বাবা? এত টাইম খাইছি পাইনাপেল করতেছে। কি খেয়েছো বাবা? টেস্টি টেস্টি। একটু ঘুম থেকে উঠে এখন পাইনাপেল খাচ্ছে। একটু তুমি আনারস খাচ্ছ বাবা? না একটু খাও। এটা কে খাবো? আনারস তুমি খাবো নাকি বাবা? চস্কা দিতেছে খায় খায়। এ হে কি হয়ে যাম গো, তুই পূজা খেতে যা। দেবে শ্বাস দে। আচ্ছা আচ্ছা থাক থাক, আর খেতে হবে না। আচ্ছা আর খাইবো না। যাও তোমরা খেয়ে নাও। খালো খালো। উড়ি বাবরে এদিকে কি করতে? ও হ্যাঁ লাইট দিচ্ছি। হ্যাঁ দিব্যাংশ পাখু, এ নামো নামো। এরা তোমার ফুটো কই বাবা? তোমার মিডিলের ফুটোটা কোথায়? হ্যাঁ বাবা দেখি দেখি দেখি, এদিকে দেখো এদিকে দেখো। এ নামো, ওদিকে দেখো। এই তো টেকনিক, টেকনিক, দিস ইজ কল টেকনিক। উঠ উঠ, কোথায় উঠবি তুই? টেকনিক। রাঘব কোথায় উঠেছ পাখু? পাখু পড়ে যাবি, পড়ে যাবি তো বাবা। দুষ্টু, আয় আয় আয়, আসো বাবা আসো 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 আসো। হয়েছে হয়েছে হয়েছে, আর উঠতে লাগবে না। এদিকে দেখো, আর উঠতে লাগবে না। আসো আসো, পড়ে যাবে বাবা, পড়ে গেলে অনেক জুড়ে ব্যথা পাবে। আসো, এমনি তোমার শরীর টরীর ভালো থাকে না। এদিকে আসো। তো কাশি দিয়ে দো, কাশি দাও। একটু কাশি দিয়ে দো, কাশি দিয়ে দো, কাশি দিয়ে দেখায় দাও তো বাবা। এই যে হ্যাঁ আর একটু কাশি দাও। আমার হিচকি উঠে গেছে ওর কাশি দিতে দিতে। ও বা আর একটু আর একটু কাশি দাও। হ্যাঁ পাগল তুই এত কি কি এগুলো? হ্যাঁ মার হিচকি উঠছে বাবা, পড়ে যাবা তো শোনা। ইস রাম বাবা, আসো আসো আসো, আর আর খেলতে লাগবে না, মা জল খাই। আসো। খাওয়া দাওয়া পর দুপুরবেলা ভেবেছিলাম দিব্যাংশকে নিয়ে একটু ঘুমাবো বলে,
দিব্যাংশ আমাদেরকে ঘুমাতে একদমই দেয়নি, উল্টা মাকে কামড় দিয়ে আমার চোখের সামনে কামড় টামড় দিয়ে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল। তারপর ভাবলাম যে না একটু ঘুরেই আসি ওকে নিয়ে। তো এই যে আমি আর মেয়ে বের হয়ে গেছি একটু ঘোরাঘুরি করার জন্য। আর আমার দিব্যাংশ কিন্তু মার করলেও এখন আর যাবে না, এমনই চলছে। এই দুদিন ধরে না বেশি শিখেছে দিব্যাংশ এমন কিছু। এই যে মাম্পিদির পার্লারে চলে এসেছি আমরা আড্ডা মারার জন্য। ধরো আড্ডা মারার জন্য কি বলে দেখছো, এই দেখছো কারো খুলে যায় না, পুরো রাস্তা আমি খুলে করে নিয়ে এসেছি। দিব্যাংশ কারো খুলে যায় না, মার খুলে যায় না। এই যে না দুদিন ধরে এমন হচ্ছে, কারো খুলে যায় না। যাও একটু আগে খুলে যাও। এই যে কারো খুলে যায় না। কি হয়ে গেছে দিব্যাংশের, যা না বাবা আন্টি খুলে যাও। শুনবি কো এই যে দিদিভাই আছে যাও। আড্ডা টাড্ডা মেরে এখন যাচ্ছি বাড়ি। মা আর দিব্যাংশ গেছে গিয়ে আগে আগে, আর আমি এই যে পিছে পিছে যাচ্ছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। लस्सी वाला लेडी और यहाँ पे लस्सी ठंडा ठंडा বানিয়ে একা একাই খাচ্ছে গাইস এই লেডিটা। আর এই যে ইনি হলেন আমার ভাই, যে জিম করে করে এখন বডি বানিয়েছে। ইরা মা নজর যদি লেগে যায় ওই জন্য ছেলেকে একটু থুথু দিয়ে দিয়েছে। আমিও থুথু দিই, থু থু থু, নজর লাগবে না। আর এই যে আমার ভাই আর মিস্টার সাহা প্ল্যানিং করে আমার জন্য এনেছে যে গাইস কেক, যেটাতে লেখা বউ। দারুন দারুন। গাইস আমার বার্থডে কেক আমি আনছি, মানে কিচেন থেকে। এই যে কেকটার ক্রেডিট মানে আমার জন্য বার্থডে কেক এনে আনছে আর কি। সারপ্রাইজ বলবো না কি বলবো জানি না, মিস্টার সাহা আর আমার ভাই মিলে। সো থ্যাংক ইউ সো মাচ দিব্যাংশ। এই যে বাকু দেখ দেখ দেখ, এটা কি? এটা এই যে দেখো দেখো, এটা কি? এটা কি বাবা? ধরবা? এই যে না ওই আয় আয় আমরা খাবো। আরে একসাথে খাবো তো, আসো 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 আচ্ছা আচ্ছা আমার বাবা আচ্ছা চলো আমরা কেক কাটবো বাবা। চলো বলো মামিকে বলো তো, মাকে বলো তো হ্যাপি বার্থডে মা, বলো তো। এ বাবা কেকের জন্য কি করছে আমার বাকু? ও এই যে কেক ধরার জন্য। মিস্টার সাহা আছে খালি কেক কে নিয়ে লাভ মেরে দিব্যাংশ ওর কেক খাওয়া হবে না বলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার পিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এ এ কে খাবো? একটু খালো একটু একটু খাও বাবা আগে দে, ভাই দে দে। আজা মাই শোনাই ভাবে দিব্যান নিজের হাত থেকে নিজে খায়, ওকে কেউ দেয় না। বাবা ভালো হয়েছে তোমার? একটু দিদি বেড়ে দে। আমার মা আছে এখানে দিব্যাংশকে নিয়ে ব্যস্ত। আ আ আ কাশি উজু উজু কাশি। ইস রা কি কাশি দেওয়া শিখেছে। আর এদিকে মিস্টার সাহা আর আমার ভাই আছে কেক খাওয়াত বিজি। কেকের সাথে যে রয়েছে মিষ্টি। আহা 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 কাশি দিয়ে দাও, তুমি মিষ্টি খাবে বাবা? ইস কাশি দে, কাশি দে তো, কাশি দে দেখো তো, কাশি দিয়ে দাও তো না। কাশি দিবা? পাপা কেক খাবো, কেক খাবো, জানো খাবো, কেক খাবো।
টান মার টান মার ও সরি আচ্ছা চলো চলো বাই বাই, টাটা, রসিকা? থ্যাংক ইউ সো মাচ। সো কেক আমি ভাবিনি যে কেকও কাটতে পারবো বলে আমার এবারের বার্থডেতে, যাই হোক। আর এবার আমার দিব্যাংশ আমার কাছে আমার পাখু, এটা ঠাকুরে অনেক মানে এবছরের আমার সব থেকে বেস্ট গিফট এটাই যে আমার দিব্যাংশ আমার কাছে। তো ঠাকুরের কাছে আরেকটা প্রার্থনা যে ঠাকুর যেন আমার দিব্যাংশকে সারা জীবন সুস্থ রাখে আর এভাবে সারা জীবন আমার পাশে রাখে। তো ঠিক আছে, ভিডিওটাকে এখানে আজকে এন্ড করে দিই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর হ্যাঁ, যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর বার্থডে উইশেস করেছো সবাইকে একদম দিল সে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাই বাই।